এই কুরআনুল কারীমের ভিতরে 114টা সূরা দিয়েছেন আল্লাহ তাআলা। এর মধ্যে সূরাতুল বাকারা সবচেয়ে বড় সূরা। এরকম বড় বড় সূরা আছে না নাই? কিন্তু বড় বড় সূরা রাখিয়া আমি কেন ছোট্ট একটি সূরা তেলাওয়াত করলাম? এর দাম কত, ফজিলত কত আপনারা সকলেই শুনেছেন, জানেন। কিন্তু আজকে নতুন নতুন কিছু কথা বলবো, শুনবেন, জানবেন, আমল করবেন, পরকালের জন্য উপকৃত হবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আল্লাহর কোন গোলাম এই সূরাটা একবার পাঠ করে, কয়বার? একবার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা আমলনামায় কোরআন শরীফ কই পারা? কথা বলবেন, কোরআন শরীফ কই পারা? এমনও মানুষ আছেন যে জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত পবিত্র কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত কোনোদিন তেলাওয়াত করতে পারেন না। আছে না নাই? তাহলে কি নিয়ে উঠবেন? যারা হাফেজে কোরআন, যারা আলেম, প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করতেছে, তাদের আমলনামায় হাজার হাজার কোরআন খতমের সওয়াব জমা হইতেছে। তাহলে আমার আপনার জন্য কিছু আছে? আছে আছে আছে, কিন্তু জানি না। শুনবেন? কথা বলেন, শুনবেন? বলবো, নিয়ে যাবেন, আমল করবেন তো ইনশাআল্লাহ? যারা হাফেজে কোরআন, তাদের আমলনামায় শেষ করার সওয়াব, পবিত্র কোরআন উলামায়ে কেরাম যারা আছে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন তেলাওয়াত করে, দৈনিক কোরআন তেলাওয়াত করে, এমনও হাজার মানুষ আছে যারা বছরের পর বছর চলে যায়, মাসের পর মাস চলে যায়, যুগের পর যুগ চলে যায়। আল্লাহর কোরআন, মহিমান্বিত কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে দুইটি বস্তু হলো সবচেয়ে দামি। এর মধ্যে এক নম্বর হলো ওই শিবানী মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন আমরা কখনো তেলাওয়াত করতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বঞ্চিত করে। কথা বল নাই, বঞ্চিত করছে।